আসসালামু আলাইকুম। মুফতি আমির হামজা যেন এক অন্যতম বিতর্কের নাম, এবং জামাতে যোগ দিয়ে তার যে বিতর্ক সেটা মনে করেন যে আরও দ্বিগুণ আকারে প্রকাশ পেয়েছে। সামনে নির্বাচন, ভাই কথা বলা তো একটু দরকার, তাই না? তিনি বিগত সময়ে সেই মাহফিলের আলোচনা মঞ্চে যে সকল বক্তব্য দিয়েছেন এবং এবং সেইখানে যে চাটুকারিতার নামে যে সমস্ত বিষয়কে তিনি সামনে এনে, প্রসঙ্গ টেনে, উদাহরণ টেনে যেগুলো বক্তব্য দিয়েছেন এবং অনেকেই ছোটো করে বক্তব্য দিয়েছেন, সেই ফলগুলো আজকে তিনি পাচ্ছেন এবং তার মান সম্মান নিয়ে রীতিমতো টানাটানি করা শুরু করে দিয়েছে। যেহেতু তিনি এখন জামাতের হয়ে বৈঠা নিয়ে লড়তে যাচ্ছেন, নির্বাচনের মাঠে ক্ষমতা নিতে যাচ্ছেন, সবার তো চক্ষু গাছ হবেই। চক্ষু যে সবাই টেনে ধরবে এবং সবাই যে তাকে একটা বিরূপ প্রার্থিতা হিসেবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করবে, এটা কিন্তু প্রকাশ্যে। আজকে দেখেন, কিছুদিন আগেই তাকে নিয়ে একটা ভাইরাল বক্তব্য হইলো যে তিনি নাকি খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে কুকুর বলে সম্বোধন করেছেন এবং উদাহরণ টেনে তিনি বলেছিলেন যে নির্বাচন সামনে, এই প্রসঙ্গ এখন আনা মানে নির্বাচনকে বানচালের চেষ্টা করা এবং আমার মান সম্মান বা আচরণ নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু তারপরেও আজকে একটা মানহানির মামলা হয়েছে তার নামে। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত শাহাদাত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্যের জেরে জামায়াত নেতা মুফতি আমির হামজার নামে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। আজ রোববার ঝিনাইদহ সদর আমলিয়া আদালতে ঝিনাইদহ জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম বাদী হয়ে এ মামলা করেন। ঝিনাইদহের পুলিশের পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন যে 500, 501 ও 502 ধারায় মুফতি আমির হামজার বিরুদ্ধে অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর আমলি আদালতে এ মামলা করেছেন। আদালতে তদন্ত করতে ব্যস্ত। এখন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ও তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সম্পর্কে মানহানির বক্তব্য দেওয়ায় আমরা বিএনপি নেতাকর্মীরা হেয় প্রতিপন্ন হয়েছি এবং ঝিনাইদহ থেকেই তিনি যে নির্বাচনে আসলে লড়ছেন এবং তার বিরোধী প্রার্থীরা সুযোগ খুঁজতেছে যে তাকে কিভাবে টেনে হিসেবে এখন নিচু নামা যায়, কিভাবে তার মান সম্মান নিয়ে টানা যায় এবং জনমনে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া যায়, সেই সুযোগটা এখন নিচ্ছে। এর আগে কিছুদিন আগে কিন্তু একটা মামলা হয়েছে, লক্ষ্য করে দেখবেন। কিন্তু তারপরেও এ মামলা করা হয়েছে কী জন্যে? নির্বাচনের ক্ষমতা, বিরোধী প্রার্থীরা সোর্স খুঁজতেছে। এক মামলা, এক ইস্যু নিয়ে দুইবার মামলা। তাহলে বোঝেন জামাত নেতাদের পিছনে বিএনপির প্রার্থীরা যে কীরকম লাগছে সেটা হিসেবের বাহিরে। এখনও পর্যন্ত বিএনপির যে আপনার দলের ভিতরে, ছাত্র দল, যুব দলের ভিতরেও এখনও মারামারি কাটাকাটি যায়নি এবং তারা নিজেদের দলবল নিয়ে, লোকদেরকে নিয়ে এখনও নির্বাচনের মাঠে মারামারি করেই যাচ্ছে, কাটাকাটি করেই যাচ্ছে এবং খুন খারাপি করেই যাচ্ছে। দেখেন, সামনে নির্বাচন, এই সময়ে অন্তত একটু থামা উচিত ছিল বলে আমার মনে হয়। কিন্তু বিএনপি তো বিএনপি, সারা বছর ঠিক আওয়ামী লীগের ন্যায় এদের যে মানদণ্ড এবং তাদের সাথে তুলনা করা যে যায় এটা নিশ্চিত এবং এটা পরিষ্কার হয়ে গেল আজকে। এবং তারা সুযোগ সন্ধানী এবং নির্বাচনে তারা যে কোনোভাবেই আসতে চায়, এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ বলতে পারেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।